নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আমার আজকে সারাদিন দিল্লিতে প্রচণ্ড কাজের চাপ ছিল। সকাল থেকে ছিলাম আমাদের ওয়াইটির একজন স্বনামধন্য একজন ভিউয়ার, যিনি একজন অ্যাডভোকেট এবং সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এখানকার লোকাল কোর্টগুলো এবং হাইকোর্ট প্র্যাকটিস করে। নাম সোনিকা ঘোষ, কলকাতার মেয়ে। তার বাবাও একজন বড় ব্যবসায়ী এবং তার মেয়েকে আজকে প্রায় 7 বছর থেকে 8 বছর তিনি দিল্লিতে রেখেছেন এবং মেয়েকে এখানেই পাশ করিয়েছেন এবং এখানেই প্র্যাকটিস করছে। সোনিকা এত ট্যালেন্টেড মেয়ে এবং তার স্যার, যার কথা আমি বলবো, তার নাম হচ্ছে অনুরাগ সাক্সেনা। উনিও অ্যাডভোকেট, ওনার ছবিও আপনারা এখানে দেখতে পাবেন। এই অনুরাগ সাক্সেনা একজন গোল্ড মেডেলিস্ট এবং একজন ইঞ্জিনিয়ার। তিনি তার প্রফেশন ছেড়ে এসে অ্যাডভোকেসি পড়েছেন এবং তার বাবাও একজন গোল্ড মেডেলিস্ট অ্যাডভোকেট। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে সারাটা দিন আমরা অনেকগুলো কাজে সফল হয়েছি। মেহরুলির পর আমি গিয়েছিলাম রাজৌরি গার্ডেন পুলিশ স্টেশন এবং সেখানেও কমপ্লিট করেছি কাজ। আমরা এখনও আমার 2 দিন প্রোগ্রাম আছে। আমার আজকে জাতীয় মানবাধিকার কমিশনে একটুখানি হয়েছে, কালকে সকালে আবার সুপ্রিম কোর্ট আছে, প্লাস জাতীয় মানবাধিকার কমিশন আছে, কিন্তু কালকে বন্ধ আছে। কিন্তু কীভাবে যে যাতায়াত করব নিজেও বুঝতে পারছি না। কালকে কতটা দিল্লিতে বন্ধের সফল হবে সেটা দেখব, কারণ সারা ভারতের বন্ধ রাখা হয়েছে। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যে আশা করছি আমরা সকলেই বন্ধটাকে সফল করার চেষ্টা করব, কারণ একটা মেয়ের জন্য এই ধরনের আন্দোলন অন্তত আপনাদের সকলের সহযোগিতা দরকার। তিলোত্তমার পাশে সবাইকে থাকতে হবে। তিলোত্তমার মা বাবা যাতে জাস্টিস পায় এবং সাথে যেন এই রকম একজন ডাক্তারের ওপর যে নৃশংস অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদ করাতে আপনাদের প্রত্যেকের মনের অবস্থা যে কতটা ভয়ঙ্কর হয়ে গেছে সেটা কিন্তু অনেকটা রিলিফ পাবে যদি আপনারা কালকের বন্ধ সফল করেন। আসুন দলে দলে আমরা কালকের বন্ধটাকে সফল করি। তাতে দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে অনুরোধ, এই লড়াই আপনাদের প্রত্যেকের লড়াই। আমরা এই লড়াইটাকে সবাই মিলে সাফল্যমণ্ডিত করে তুলব এবং যতক্ষণ না আসল দোষীরা গ্রেপ্তার হচ্ছে তাদের জন্য আওয়াজ তুলব। অলরেডি দিকে দিকে কিন্তু কারা দোষী সেই খবর কিন্তু প্রকাশ পাচ্ছে, কেউ চেপে রাখতে পারছেন না। সুতরাং সকলে রাজ্য সরকারের উপর একটা যে চাপ তৈরি করা এবং আজকে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে সেটা দেখার পর আমাদের সকলের কাছে একটাই অনুরোধ যে এই লড়াই যখন সুপ্রিম কোর্টও সাথ দিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন, ওমেন্স কমিশন, কেউ বাদ রাখেনি, প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে এই লড়াই। আর এই লড়াই শুধুমাত্র যে একটা ডাক্তারের জীবনের তাগিদে যে লড়াই, মানে ডাক্তারের ওপর হওয়া যে ভয়ঙ্কর রকম আক্রমণ, ধর্ষণ, তার প্রতিবাদী কণ্ঠকে রোধ করে দেওয়া, তার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থায় যে কি বেহাল অবস্থা পশ্চিমবঙ্গের এবং তার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থায় যে কি ভয়ঙ্কর রকম দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিরও পর্দা ফাঁস করে দেবে এবং তার সাথে সাথে তিলোত্তমা দেখিয়ে দেবে যে এইভাবেই লড়াই করে আমি বেঁচে থাকবো আপনাদের মধ্যে এবং মানুষ প্রপার বিচার পাবে, গরিব মানুষরা হসপিটাল থেকে প্রপার পরিষেবা পাবেন। এবং আসুন হাতে মিলে আমরা সবাই বলি লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই শুনুন, মন দিয়ে শুনুন। আমি আর সোনিকা আজকে আছি দিল্লি মেহরুলি পুলিশ স্টেশনে এবং আমরা আজকে সারাদিন এনজয় করছি। এরপর আমাদের খাওয়া দাওয়ার পার্ট আছে, আরও ঘুরতে যাওয়ার পার্ট আছে। আপনাদেরকে পরে জানাবো আমরা কী কাজ করলাম না করলাম, তবে আজ আমরা বহুত সফল। আর তার সাথে সাথে আমরা পরিচয় করিয়ে দেব আমাদের আরেকজন বস, যিনি আমাদের সঙ্গে ভীষণ ভীষণ ক্লোজ। এবং এরপরে আপনাদের সাথে দেখা হবে আমার কলকাতায় এসে।